গৃহবধূ থেকে রাজনীতির শীর্ষ নেতৃত্বে উঠে আসা খালেদা জিয়া টানা ৪১ বছর সক্রিয় রাজনীতিতে ছিলেন। ১৯৮৪ সালের ১০ মে কাউন্সিলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হন। সেই সময় থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দলটির সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। দলীয় নেতৃত্বের পাশাপাশি খালেদা জিয়া ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরশাদ বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকার জন্য তিনি পরিচিতি পান দৃঢ়চেতা নেত্রী হিসেবে। ইতিহাসে নাম লেখান বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পরই মূলত তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। ১৯৮১ সালে ৩০ মে জিয়াউর রহমান নিহত হওয়ার পর সংকটে পড়েন বিএনপি। সেই কঠিন সময়ে গৃহবধূ খালেদা জিয়া রাজনীতিতে যুক্ত হন। ১৯৮২ সালের ৩ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। ১৯৮৩ সালের মার্চে হন সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ১ এপ্রিলে দলের বর্ধিত সভার প্রথমবারের বক্তব্য দেন। বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। পরের বছর ১০ মে দলের স্থায়ী চেয়ারপারসনের নির্বাচিত হন। বিএনপির প্রচার বিভাগের তথ্য অনুযায়ী খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৮৩ সালে ৭ দলীয় জোট গঠিত হয় এবং জেনারেল এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন শুরু হয়। দীর্ঘ আন্দোলনকাল জুড়ে তিনি এরশাদ সরকারের সঙ্গে কোনো আপোষ করেননি। এই সময় বারবার তার চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও এবং ৮ বছর তাকে ৭ বার অন্তরীণ করা হয়, তবুও তিনি সক্রিয়ভাবে এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু সংকট মোকাবেলা করেছেন বেগম খালেদা জিয়া। ৯০-এর গণ আন্দোলনের পর এবং বিশেষ করে ২০০৮ সালের পর আদালতের আদেশে তাকে স্বামীর সময়ে পাওয়া বাড়ি ছাড়তে হয়। একই সঙ্গে জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় হিসেবে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু শোক বহন করতে হয় তাকে। ২০১৫ সালে টানা ৩ মাসের অবরোধ তার বিরুদ্ধে আগুন সন্ত্রাসের অভিযোগ ওঠে, যদিও বিএনপি বরাবরই এইসব অভিযোগ অস্বীকার করে এসেছে। জাতীয়তাবাদী ঘরানার বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের মতে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে খালেদা জিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় নেত্রী এবং নির্বাচনে কখনো নিজের আসন পরাজিত হননি। তিনি ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় নেত্রী এবং নির্বাচনে কখনো নিজের আসনে পরাজিত হননি। বেগম খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালের ১৫ই আগস্ট দিনাজপুর জেলার জলপাইগুড়িতে। তার বাবা ইস্কান্দর মজুমদার ব্যবসায়িক কারণে সেখানে বসবাস করতেন। পরিবারের আদি নিবাস ছিল ফেনী জেলার ফুলগাজী থানায়। দেশভাগের পর ১৯৪৭ সালে পরিবারটি দিনাজপুর শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। ৫ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তিনি দিনাজপুরের মিশনারি স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং ১৯৬০ সালে দিনাজপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। একই বছর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। তার ২ সন্তান তারেক রহমান পিনো ও প্রয়াত আরাফাত রহমান কোকো জননী তিনি। এরশাদ আমলের বাইরে ২০০৭ সালেও তাকে বারবার করতে হয় কারাবরণ। তত্ত্বাবধায়ক সরকারের সময়ও কারাবরণ করতে হয় তাকে। ৩ সেপ্টেম্বর ভোরে ক্যান্টনমেন্টের মইনুল রোডে বাসভবন থেকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়েছিল তাকে। জামিন নামঞ্জুর হলে তাকে সংসদ ভবন এলাকায় স্থাপিত সাব জেলে পাঠানো হয়। সেখানে ৩৭২ দিন কারাগার ভোগের পর ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর মুক্তি পান। কারাবন্দী অবস্থাতে তার মা বেগম তৈয়বা মজুমদারের মৃত্যু হয়েছিল। ২০১৮ সালে ৮ই ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের মামলায় তাকে আবারও কারাগারে যেতে হয়। প্রায় ২ বছর কারাভোগের পর ২০২০ সালের ২৫শে মার্চ করোনাকালে শর্ত সাপেক্ষে ৬ মাসের জন্য তিনি মুক্তি পান। পরবর্তীতে মুক্তির মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়েছিল। ২০২৫ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতা বলে তাকে দণ্ডমুক্ত ঘোষণা করেন। প্রায় ৪ দশক ধরে খালেদা জিয়া ছিলেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ। ১৯৯১, ৯৬ এবং ২০০১ সালের সংসদ নির্বাচনে তিনি একাধিক আসনে প্রার্থী হয়ে সবগুলোতেই জয়লাভ করেন। সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনেও তিনি আসনে জয়ী হন। ২০১৪
2024 সালের নির্বাচনে বিএনপি বয়কট করায় তিনি নির্বাচনের বাইরে ছিলেন। 2026 সালে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছিল। খালেদা জিয়া 1991, 96 এবং 2001 সালের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1991 সালে তার নেতৃত্বে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে দেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। 1996 সালে 1 মাসের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তী নির্বাচনে বিরোধী দলীয় নেত্রী হন। বাংলাদেশের রাজনীতিতে আপোষহীন নেতা, নেতৃত্ব এবং সংগ্রামের প্রতীক হিসেবেই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া।